2025 সালে এসে কনটেন্ট ক্রিয়েশন কিন্তু একটা ট্রেন্ডের পর্যায়ে চলে গিয়েছে। অর্থাৎ আমরা প্রায় প্রত্যেকেই কোনো না কোনো কাজের জন্য কিন্তু কনটেন্ট ক্রিয়েশন করে থাকি। আপনারা সবাই কিন্তু জানেন ফোন দিয়ে শুধুমাত্র ভালো ভিডিও করা যায় না। এখন বর্তমানে কিন্তু ফোন দিয়ে একদম প্রফেশনাল মানের ভিডিও এডিট করাও সম্ভব। এবং বর্তমানে স্মার্টফোন দিয়ে ভিডিও এডিটিং এর সবথেকে জনপ্রিয় অ্যাপটার নাম হচ্ছে CapCut। আপনারা অনেকেই চান CapCut অ্যাপটা দিয়ে প্রফেশনাল মানের ভিডিও এডিট করতে। কিন্তু অনেকেই ভাবেন যে এই অ্যাপটা দিয়ে ভিডিও এডিট করা আসলে অনেক কঠিন বা অনেক ঝামেলার। কিন্তু ব্যাপারটি আসলে এরকম না। CapCut একদম পানির মতো সহজ। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা CapCut অ্যাপের মাধ্যমে পানির মতো সহজে যেকোনো ভিডিও একদম প্রফেশনালি এডিট করতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। তো আমরা কিন্তু আমাদের ফোনের স্ক্রিনে চলে আসলাম এবং CapCut অ্যাপটা ওপেন করে ফেললাম। চলুন দেখে নিই কিভাবে একদম পানির মতো সহজে যেকোনো ভিডিওকে একদম প্রফেশনাল ওয়েতে এডিট করা যায় এই CapCut অ্যাপের মাধ্যমে। আর যাদের CapCut এর প্রিমিয়াম ভার্সনটা লাগবে বা প্রো ভার্সনটা লাগবে তারা ডেসক্রিপশন বক্স চেক করবেন। ওখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। ওখান থেকে আপনারা কিন্তু চাইলে এই প্রো ভার্সনটা ডাউনলোড করে নিতে পারবেন এবং সবগুলো ফিচার ইউজ করতে পারবেন। তো এই অ্যাপ ওপেন করার পর ১ম এই দেখবেন নিউ প্রজেক্ট বলে একটা লেখা আছে। তো এই নিউ প্রজেক্ট অপশনে আমরা ক্লিক করে দেব এবং এখান থেকে একটা ভিডিও আমরা ইম্পোর্ট করে নিয়ে আসবো। তো আজকে যে ভিডিওটা আমি শুট করছি সেই ভিডিওটাই জাস্ট এখানে নিয়ে আসলাম। তো অ্যাড অপশনে ক্লিক করার সাথে, সাথে কিন্তু আপনার এইরকম একটা জায়গায় নিয়ে আসবে। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের মূল এডিটিং প্যানেল। তো এখন আমাদের ১ম কাজ হচ্ছে নিচের দিকে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে। প্রত্যেকটা অপশনের কিন্তু আলাদা, আলাদা কাজ এবং আপনি যখন এডিটিং প্রতিনিয়ত শিখতে থাকবেন তখন কিন্তু আপনি দেখবেন যে প্রত্যেকটা অপশন আপনি আলাদা, আলাদা ইউজ করতে পারতেছেন বা প্রত্যেকটা নতুন, নতুন কাজ বা নতুন, নতুন ফাংশনালিটি কিন্তু আপনি অটোমেটিক্যালি শিখে যাবেন। তো একটা ভিডিওকে ইম্পোর্ট করে আনার পর ১ম এই যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ভিডিওটার কাটছাঁট করে নেওয়া। ওই যে দেখেন আমি এখানে হচ্ছে আপনার এখনো স্টার্টই করতে পারিনি। তো আমি কিন্তু মোটামুটি এখানে বসতেছি সবকিছু কিন্তু আছে। তো ১ম এ আমাদের কাজ হচ্ছে ভিডিওটাকে স্প্লিট করে নেওয়া বা কাট করে নেওয়া যে আসলে যে অংশগুলো আমি বাদ দিয়ে দেব এবং যে অংশগুলো রাখবো সেটা আমি কিন্তু চাইলে রাখতে পারি। তো এখানে দেখেন মাঝখানে যে সাদা দাগটা দেখতে পাচ্ছেন এই সোজা এই বরাবর, এই মাঝখানে যে দাগটা আছে সেখানে কিন্তু আপনি হচ্ছে আ মানে যেকোনো জায়গায় কিন্তু আপনি কাটতে পারবেন। তো আমি যদি এখন এই ভিডিওর উপরে ক্লিক করে দিই এবং এই মাঝখানে যে সাদা দাগটা নিয়ে আসছি, তো এই বরাবর আমি যদি কাটতে চাই তাহলে দেখেন নিচের দিকে স্প্লিট বলে কিন্তু একটা লেখা আসছে। তো জাস্ট আমি এই স্প্লিট আইকনে ক্লিক করলে দেখেন এটা কিন্তু মাঝখান থেকে কাট হয়ে গেল। অর্থাৎ ২ টা পার্টে বিভক্ত হয়ে গেল। এখন আমি এই আগের পার্টটাকে বাদ দিয়ে দেব। অর্থাৎ আমি এই পার্টটা আর রাখবো না। আমি এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট হবে। ২০২৫ সালে এসে কনটেন্ট ক্রিয়েশন তো দেখেন এখান থেকে কিন্তু বেসিক্যালি আমার ভিডিওটা স্টার্ট হচ্ছে, হ্যাঁ? ২০২৫ সালে এসে কনটেন্ট ক্রিয়েশন তো এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটার যে পার্টগুলো আমি রাখবো সেইগুলোকে আমি চাইলে এখান থেকে রাখতে পারি অথবা স্প্লিট করার মাধ্যমে যেখানে নিয়ে এসে জাস্ট এই স্প্লিটে ক্লিক করলে দেখবেন এটা হচ্ছে কেটে যাবে, হ্যাঁ? তো স্প্লিট করার আগে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমাদের মূল ভিডিওটা এডিট করে নিতে পারি। অর্থাৎ আমাদের ভিডিওতে যদি কালার অ্যাকুরেসি ঠিক না থাকে, ব্রাইটনেস ঠিক না থাকে তাহলে আমরা কিন্তু সেই কাজগুলো এখন করতে পারি। এটা করে নিলে কি হবে পরবর্তীতে আপনার আর নতুন করে এই ঝামেলাটা আসবে না আরকি। বারবার আপনার হচ্ছে কালার অ্যাকুরেসি বা এই স্যাচুরেশন এগুলো ঠিক করা লাগবে না। তো এইজন্য আমরা ভিডিওটার উপর ক্লিক করে নিচের দিকে জাস্ট এভাবে স্লাইড করতে থাকবো। দেখবেন এখানে একটা লেখা আছে অ্যাডজাস্ট। তো এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করলে আপনি প্রচুর পরিমাণ অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন, হ্যাঁ? কালার কারেকশন, কালার ম্যাচ, অটো অ্যাডজাস্ট। তো আমরা এখান থেকে যদি অটো অ্যাডজাস্টে ক্লিক করি বা কালার কারেকশনে ক্লিক করি তাহলে মানে CapCut AI এর মাধ্যমে কিন্তু এটাকে আপনার ঠিক করে দিবে। তো ওইটা আপনার প্রফেশনাল মানে হবে না, হ্যাঁ? তো এইজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ব্রাইটনেস এর উপর ক্লিক করে ১ম এ আমরা কিন্তু ভিডিওটার ব্রাইটনেস কমিয়ে এবং বাড়িয়ে নেব। যদি আমাদের ভিডিও শুট করার সময় ব্রাইটনেসটা বেশি থাকে তাহলে আমরা কমিয়ে নেব। আর যদি কম থাকে তাহলে বাড়িয়ে নিতে পারবো। এরপরে কন্ট্রাস্ট আমাদের যদি কন্ট্রাস্ট বেশি দরকার হয় অর্থাৎ বেশি ডার্ক দরকার হয় ভিডিওটা তাহলে কিন্তু আমাদের এখানে কন্ট্রাস্ট আমরা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবো। যদি আমাদের বেশি ডার্ক হয়ে যায় সেক্ষেত্রে আমরা কমাবো। আর যদি কম ডার্ক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একটু যতটা প্রয়োজন ততটুকু রাখবো। এরপরে স্যাচুরেশন অপশনটা হচ্ছে আপনার ভিডিওর কালারকে বুস্ট করা। অর্থাৎ আপনি যদি স্যাচুরেশন বাড়িয়ে দেন তাহলে দেখেন এখানে কিন্তু আপনার ভিডিওটা অনেক বেশি কালারফুল হয়ে যাচ্ছে। তো আপনার যতটুকু প্রয়োজন হবে সেই অনুযায়ী আপনার এই কালারটা কিন্তু বাড়িয়ে নিতে হবে। এরপরে এই যে ব্রিলিয়ান্স লেখা আছে এখানে আপনি চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। এরপরে ভিডিওটাকে শার্প যদি করতে চান আপনি তাহলে এখানে এইটা বাড়িয়ে দিতে পারেন ১০-১৫ করে দিতে পারেন। ক্লিয়ারিটি অর্থাৎ ভিডিওটা আপনি যদি আরো বেশি ক্লিয়ার দেখতে চান সেক্ষেত্রে আপনি এটা বাড়িয়ে দিতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে হচ্ছে কিন্তু এই জিনিসটা করতে হবে। এখন এখানে আরেকটা অপশন আছে দেখেন
এসএল। এইচএসএল হচ্ছে আপনার ভিডিওতে যতগুলো কালার আছে আপনি চাইলে সেই কালারগুলোকে কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন আমার ভিডিওর পেছনে মনিটরে কিন্তু পিঙ্ক কালার আছে। আমি চাইলে পিঙ্কটাকে কিন্তু দেখেন এই যে কমাতেও পারতেছি আবার কিন্তু আরও বাড়িয়ে নিতে পারতেছি। এরকম প্রত্যেকটা জিনিস আবার আমার টি-শার্টের কালার যদি আমি চাই যে একটু না চেঞ্জ করব, দেখেন এখানে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারতেছি। অর্থাৎ এইচএসএল এর কাজ হচ্ছে মেইনলি আপনার প্রত্যেকটা কালার আপনার ভিডিওর মধ্যে যে কালারগুলো আছে সেগুলো কিন্তু বুস্ট করবে বা কম বেশি আপনি করে নিতে পারবেন, হ্যাঁ? তারপর এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে গ্রাফ বলে একটা অপশন আছে। অর্থাৎ আপনি আপনার ভিডিওতে যদি মনে হয় যে না উপরের দিকে বেশি ব্রাইটনেস আছে আর নিচের দিকে কম ব্রাইট আছে, সেক্ষেত্রে আপনি এই গ্রাফটা কিন্তু ইউজ করে নিচে এবং উপরে কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারেন, কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ? তো এটা হচ্ছে আপনার গ্রাফ আকারে আসলে কন্ট্রোল করা যায়। সো এইটার কাজই মেইনলি আপনার হচ্ছে যদি নির্দিষ্ট কোনো এরিয়াতে আপনার মনে হয় যে একটু ব্রাইটনেস বাড়ানো দরকার বা কমানো দরকার, সেক্ষেত্রে আপনারা এই গ্রাফসটা কিন্তু ইউজ করতে পারেন। এরপরে হাইলাইটস একটা অপশন আছে। আপনি চাইলে হাইলাইটসটা একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। এখানে শ্যাডো অপশন আছে। যদি শ্যাডো আপনি ভিডিওতে বেশি চান সেক্ষেত্রে আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপরে হোয়াইটস আছে অর্থাৎ সাদা। আপনি যদি বেশি সাদা করতে চান সেক্ষেত্রে এটা সাদা করতে হবে বা কালো করতে হবে এরকম সিস্টেম। তারপরে ব্ল্যাকসও একই জিনিস। আপনি যদি কালো করতে চান ভিডিওটাকে তাহলে আপনি কালো বাড়িয়ে দিবেন, কমিয়ে দিবেন। তারপরে টেম্পারেচার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভিডিওটা আসলে কোন ধরনের টোনে রাখতে চাচ্ছেন। আমি যদি এটা কমিয়ে দিই দেখেন এটা কিন্তু একটা কোল্ড টাইপের অর্থাৎ ঠান্ডার সময়ে যে ধরনের টেম্পারেচার থাকে সেটা কিন্তু দেখাচ্ছে। আর আমি যদি এটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা লাল হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার রৌদ্রোজ্জ্বল টাইপের হচ্ছে। তো ভিডিওতে আপনার কোল্ড টা রাখলে আসলে বেশি ভালো লাগে দেখতে। তো এখন আমরা হচ্ছে পরবর্তী অপশনগুলোতে যাবো। হিউ, ফেড এগুলোর খুব বেশি আসলে কাজ নাই। জাস্ট আমরা এখান থেকে ওকে করে দিব। এখন দেখেন আমাদের ভিডিওটা আগে কেমন ছিল আর এখন কিন্তু একটা দারুণ সুন্দর লুক চলে আসছে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের ফেসটাকে একটু স্মুথ করে নেওয়া। তো ফেস স্মুথ করার জন্য আমরা আবার এটাকে স্ক্রল করতে থাকবো এবং এখানে দেখবো রিটাচ বলে একটা লেখা আছে। হ্যাঁ? তো এই রিটাচ অপশনে ক্লিক করে আমরা কিন্তু এই যে ফেস অপশনে ক্লিক করলে আপনার ফেসকে কিন্তু এই যে আমরা এখান থেকে স্মুথ করতে পারবো। অর্থাৎ আমার ফেসটাকে আমি আরেকটু চকচকে ঝকঝকে করবো যাতে এটা ভিডিওতে বেশি ভালো দেখায়। দেখেন আমি যদি এটা বাড়াই নি তাহলে দেখবেন আমার ফেস কিন্তু আরো স্মুথ হয়ে যাচ্ছে। এখানে আপনার স্কিন টোন, তারপরে স্মাইল, তারপরে ফেস লিফট সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনার দাঁত থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আপনি মেকআপ করে নিতে পারবেন অর্থাৎ চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ? ক্যাপকাটের এই ব্যাপারটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। এরপরে আমি জাস্ট এখানে যদি টিক দিয়ে দিই, আপনি চাইলে বডি, হেয়ার সবগুলো নিয়ে কিন্তু এই যে দেখেন এখানে নিচে অপশন দেওয়া আছে কাজ করতে পারবেন। তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি। এবার আমি এখান থেকে দেখেন হচ্ছে ভিডিওটাকে টানতেছি অর্থাৎ আমার ভিডিওটা কিন্তু মোটামুটি এখন সুন্দর একটা পর্যায়ে চলে আসছে। এখন নিচের দিকে দেখেন আপনি আরো অনেকগুলো অপশন পাবেন। এখানে প্রচুর পরিমাণ অপশন আছে যেমনি ভলিউম। আপনি যদি চান যে না আসলে ভলিউম আপনি একটু বাড়ায় দিবেন বা বুস্ট করবেন ভলিউমটাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ২৫ সালে এসে বাড়িয়ে দিতে পারেন। কিন্তু একটা ট্রেন্ডের পর্যায়ে চলে গিয়েছে। আবার আপনি যদি চান যে না আসলে ভলিউম আমি কমাবো, বেশি হয়ে গেছে ভিডিওতে সেক্ষেত্রে কিন্তু আপনি কমাইতে পারবেন, হ্যাঁ? এরপরে দেখেন আরেকটা অপশন আছে অ্যানিমেশন। আপনি যদি কোনো ধরনের কোনো অ্যানিমেশন চান ভিডিওর কোনো অংশে সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে এই অ্যানিমেশনগুলো ইউজ করতে পারবেন অর্থাৎ ইফেক্টগুলো ইউজ করতে পারবেন। যেমন আমি ধরেন এখানে হচ্ছে এক জায়গায় কাটলাম, এখানে কেটে দিলাম। আমি চাই যে মাঝখানে এখানে হচ্ছে আপনার একটা অ্যানিমেশন এড করতে বা একটা হচ্ছে আ ইফেক্ট দিতে, হ্যাঁ? তো এইখানে আসার পর আমি দেখেন আপনার হচ্ছে এখানে নিচের দিকে দেখেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমি যদি ১ম এই আপনার আ আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে ভিডিও আপনি কোন ধরনের সাইজে চাচ্ছেন অর্থাৎ কোন অ্যাসপেক্ট রেশিও তে চাচ্ছেন সেটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ১ম এ ভিডিওকে ইম্পোর্ট করার পরে এই যে অ্যাসপেক্ট রেশিও এর উপর ক্লিক করলে আপনার এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। আপনি যদি চান TikTok এর মতো খাড়াখাড়ি ভিডিও করবেন অথবা এখানে আপনি YouTube এর ভিডিও করবেন বা Instagram এর জন্য ভিডিও করবেন। প্রত্যেকটা শেপ কিন্তু এখানে আলাদা, আলাদা করে দেখাচ্ছে। তো এইগুলো কিন্তু সিলেক্ট করে নিলে কিন্তু আপনার ভিডিও সেই ধরনের সিস্টেমে দেখেন চলে আসবে, হ্যাঁ? তো এই অ্যাসপেক্ট রেশিওটা অবশ্যই আপনারা ১ম এই হচ্ছে চেঞ্জ করে নিবেন। এরপরে আমাদের হচ্ছে কাজ আরো অনেকগুলো আছে। যেমন এরপরে আপনি যদি চান যে আপনার অডিওটাকে বা আপনার ভয়েসটাকে আপনি একটু ক্লিন করবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ক্লিপটার উপর ক্লিক করতে হবে। করার পর আপনি এই পাশে দেখেন চলে আসলে এখানে অপশন পেয়ে যাবেন আপনি আপনার মানে অডিওটাকে ক্লিন করার জন্য, হ্যাঁ? আমরা একটু সরাচ্ছি এখান থেকে। এখানে দেখেন
রিডিউস নয়েজ বলে একটা লেখা আছে। অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে যদি কোনো নয়েজ চলে আসে বা আপনার কথার মধ্যে সাইড থেকে যদি আশেপাশ থেকে কোনো নয়েজ আসে, সেক্ষেত্রে আপনি রিডিউস নয়েজ এ ক্লিক করে আপনি যদি এটা অ্যাক্টিভ করে দেন, কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু একটা ট্রেন্ডের তাহলে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডে যে নয়েজগুলো আছে সেগুলো কিন্তু সব চলে যাবে, হ্যাঁ? এরপর আপনি যদি ভয়েসটাকে আরো ক্রিসপি এবং ক্লিয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি এই যে এনহান্স অডিওতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন এনহান্স হচ্ছে ভয়েসটা আমাদের। অর্থাৎ আমাদের ভয়েসটা আরো প্রফেশনাল হয়ে যাচ্ছে। এটা CapCut এর এআই এর মাধ্যমে আসলে CapCut করে থাকে। তো আলাদাভাবে কিন্তু আমাদের ভয়েসকে এডিট করার কোনো প্রয়োজন নেই। কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু দেখেন আমার সাউন্ড আসলে কত সুন্দর হয়ে গেল এবং একদম প্রফেশনাল মানের কিন্তু হয়ে গেল। ২০২৫ সালে এসে কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু একটা ট্রেন্ডের পর্যায়ে চলে গিয়েছে। তো আমরা প্রায় তো বুঝতে পারতেছেন আসলে এইভাবে কিন্তু আমরা চাইলে অডিওটাও কিন্তু এডিট করে ফেলতে পারি, হ্যাঁ? এরপরে আমরা আরো অনেকগুলো কাজ করতে পারি। যেমনি আমরা ভিডিওর মধ্যে যদি কোনো টেক্সট আনতে চাই, অর্থাৎ ভিডিওতে আপনি কোনো কিছু লিখতে যাচ্ছেন, সেক্ষেত্রে দেখেন এখানে টেক্সট বলে একটা অপশন আছে। এবং এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে। টেক্সট টেমপ্লেট থেকে শুরু করে আপনি আলাদা করে এড টেক্সট এ ক্লিক করে কিন্তু যেকোনো একটা টেক্সট লিখতে পারবেন। যেমন আমি এখানে লিখলাম আ সাবস্ক্রাইব এরকম একটা কথা লিখে দিলাম এবং এইখানে আপনি হচ্ছে এটাকে যেকোনো একটা পজিশনে কিন্তু বসায় দিতে পারবেন। আপনি যদি চান যে না ফন্টগুলো আপনি চেঞ্জ করবেন, এই যে এখানে ফন্ট চেঞ্জ করার অপশন আছে। আপনি চাইলে যেকোনো ফন্টকে কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এছাড়া আপনি এখানে নিচে অনেকগুলো টেমপ্লেটও পেয়ে যাবেন। আপনি চাইলে সেই টেমপ্লেটগুলোও কিন্তু ২০২৫ ইউজ সালে এসে করতে পারবেন। কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু একটা তো এইভাবে আপনি চাইলে আপনার মন মতো কিন্তু আপনি যেকোনো ধরনের টেক্সট বা টেমপ্লেট এগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারবেন এবং এগুলোকে ছোট বড় করে আপনার মন মতো কিন্তু আপনি বসায় দিতে পারবেন। ঠিক আছে? এবং এইটাকে যদি চান আপনি পুরো ভিডিওতেই আসলে শো করাবেন, তাহলে এটা জাস্ট এখানে টেনে দিলে কিন্তু এটা পুরো ভিডিওতেই কিন্তু চলে আসবে। তো সিস্টেমটা খুবই সহজ। আপনি যখন এডিট করতে স্টার্ট করবেন বা অ্যাপসটাকে ইউজ করতে শুরু করবেন, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি অনেকগুলো সুন্দর, সুন্দর অপশন পাবেন। আপনি যখন যদি চান যে না ভিডিওর মধ্যে আমি কোনো টেমপ্লেট ইউজ করব টেক্সটের, তাহলে এই যে টেক্সট টেমপ্লেটে ক্লিক করলে দেখেন এখানে প্রচুর পরিমাণ অপশন আছে। যেমনি এই যে ফলো, এই ফলোটা আমি যদি এখান থেকে ডাউনলোড করে নিই, তাহলে দেখেন এখানে আমার কিন্তু ভিডিওর মধ্যে অটোমেটিক্যালি শো করবে যে হ্যাঁ, আমাকে ফলো করেন সবাই। দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি শো ২০২৫ করতেছে সালে একটা কর্নারে। তো এটা কিন্তু খুবই সুন্দর সিস্টেম CapCut এ যে সবকিছু একদম রেডিমেড দেওয়া আছে। আপনাদেরকে জাস্ট কিন্তু এখানে এসে সেগুলো ইউজ করতে হবে। এরপরে আরো অনেকগুলো অপশন আমি আপনাদেরকে দেখাইতে পারবো। এখানে আসলে দেখানোর শেষ নাই। আপনি যদি চান যে না ভিডিওতে আপনি ফিল্টার ইউজ করবেন, অর্থাৎ আপনি ভিডিওটাকে আরো অন্যভাবে দেখাইতে চান বা আরো ক্লিয়ার করতে চান, তাহলে দেখেন এখানে ফিল্টার অপশনে আসার পর প্রচুর পরিমাণে কিন্তু ফিল্টার পাওয়া যাচ্ছে। এবং এই ফিল্টারগুলো যদি আপনি এপ্লাই করেন, প্রত্যেকটা কিন্তু আলাদা, আলাদা হচ্ছে লুকের বা আলাদা, আলাদা ডিটেইলস আছে এই ফিল্টারগুলোর মধ্যে। তো আপনাদের যেটা প্রয়োজন সেই ফিল্টারগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে ডাউনলোড করে ইউজ করতে পারবেন এবং সবকিছু কিন্তু একদম আ রেডিমেড আকারে আসলে দেওয়া আছে CapCut এ। এরপর এখানে আরো অনেকগুলো অপশন আছে। আমি আপনাদেরকে একটা, একটা করে যদি দেখাই। আপনি যদি চান যে না ভিডিওর স্পিড আপনি কমাবেন, বাড়াবেন, সেক্ষেত্রে আপনার এই যে এখানে স্পিড অপশন দেওয়া আছে। আপনি যদি চান যে স্পিড কমাবেন বা বাড়াবেন, সেটাও কিন্তু এখানে এসে আপনি করতে পারবেন। এরপরে আপনি যদি চান যে ভিডিওর মধ্যে ওভারলে ইউজ করবেন, অর্থাৎ এই ভিডিওটার উপরে অন্য কোনো ভিডিও এড করবেন বা ছবি এড করবেন, সেক্ষেত্রে এই যে এই ওভারলেতে ক্লিক করার পর এড ওভারলেতে ক্লিক করলে আপনি কিন্তু এখানে নতুন একটা ক্লিপ বা নতুন একটা কিন্তু ভিডিও বা নতুন একটা ছবি নিয়ে আসতে পারবেন। হ্যাঁ? অনেক সময় আমাদের ভিডিওর মধ্যে অনেক কিছু দেখানো লাগতে পারে বা বিভিন্ন ধরনের আম ছবি এড করতে হতে পারে। দেখেন আমি যেমনি এখানে এটা এড করলাম বা আমার ভিডিওর টপিক যেটা সেটা সেই ধরনের কোনো কিছু আমি এড করলাম, সেটা কিন্তু এখানে আমি এড করে দিতে পারব। এবং এইটা আমি যদি চাই যে না কোন ধরনের কোনো অ্যানিমেশন হিসেবে এটাকে প্লে করব, সেক্ষেত্রে এই যে এখানে অ্যানিমেশন লেখা আছে, এইখানে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি ২০২৫ অ্যানিমেশন আকারে কিন্তু হচ্ছে চলে আসতেছে। এখন আমি জাস্ট এটা যদি প্লে করে দেখেন, ২০২৫ সালে এসে কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু তো দেখতে পাচ্ছেন যে আসলে এইটা কত সুন্দরভাবে আসলে এখানে শো করতেছে। তো এই হচ্ছে মূলত আসলে প্রসেস। আপনি আ আস্তে, আস্তে যতগুলো জিনিস আছে এগুলো যখন আপনি একলা, একলা আস্তে, আস্তে ট্রাই করবেন, যখন আপনি কনটেন্ট বানাবেন বা এডিট করবেন, তখন দেখবেন এখানে অনেক ধরনের অপশন আসতেছে। এবার আমি আপনাদেরকে দেখাই অডিও অপশনটা। আপনি যদি চান আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বা ভিডিওতে কোনো সাউন্ড এড করবেন এক্সট্রা, তাহলে এখান থেকে জাস্ট আপনি এই অডিও অপশনে ক্লিক করবেন এবং সাউন্ড অপশনে আসার পরে যে এখান থেকে আপনি আপনার ডিভাইস সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। CapCut এর নিজস্ব মিউজিক স্টোর আছে। সেখান থেকেও আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন বা আপনার ফোন থেকে চাইলে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেখেন এটা কিন্তু প্লে হচ্ছে। তো আমি কপিরাইটের জন্য এটাকে অফ করে দিচ্ছি।
তো আপনি এইভাবে জাস্ট এটাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর যদি চান যে না এটাকে আপনি একটু স্পিড বাড়িয়ে অথবা সাউন্ডটাকে একটু কমিয়ে দিবেন জাস্ট ব্যাকগ্রাউন্ডে প্লে হবে। ২০২৫ সালে এসে তো এইটা জাস্ট আমি দেখেন এই যে সাউন্ড ভলিউমটা কমিয়ে এই যেখান থেকে ভলিউম কমিয়ে একদম অল্প করে দিলাম এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা চলতেছে। মনিটাইজেশন কিন্তু একটা ট্রেন্ডের পর্যায়ে চলে গিয়েছে। তো এইভাবে জাস্ট আপনি চাইলে কিন্তু যেকোনো ধরনের মিউজিককেও এইখানে এড করে দিতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে। অথবা আপনি যদি চান যে না আপনি কোনো মিউজিক ভিডিও করতেছেন বা অন্য কিছু করতেছেন, সেটাও কিন্তু এখানে জাস্ট নিয়ে আসতে পারবেন। নিয়ে এসে কিন্তু একদম ইজিলি আপনি কিন্তু হচ্ছে ভিডিও এডিট করতে পারবেন। তো আপনারা যারা TikTok এ ভিডিও করেন বা YouTube এ কনটেন্ট ক্রিয়েশন করতেছেন বা Facebook এ কনটেন্ট ক্রিয়েশন করতেছেন, তাদের জন্য এই CapCut অ্যাপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই অ্যাপটা দিয়ে চাইলে কিন্তু আপনারা একদম প্রফেশনাল ওয়েতে আসলে আ ভিডিও এডিট করে ফেলতে পারেন। এরপরে আমি আপনাদেরকে যদি রেকর্ড অপশনটা দেখাই, অর্থাৎ আপনি যদি চান যে না কোনো কিছু আপনি ভয়েস ওভার করবেন, অর্থাৎ একটা ভিডিও আপনি করে আসছেন বা একটা ভিডিও আপনি বাইরে থেকে শুট করে নিয়ে আসছেন এবং বাসায় এসে ভয়েস ওভার করবেন। সেক্ষেত্রে এখানে দেখেন রেকর্ড বলে কিন্তু একটা অপশন আছে। এখন আপনি রেকর্ড অপশনে এসে যদি শুধু এই রেকর্ড বাটনে ক্লিক করে ট্যাপ করে যেকোনো কথা জাস্ট এখানে হচ্ছে আপনি বলতে থাকেন, তাহলে কিন্তু সেটা আপনার হচ্ছে এখানে রেকর্ড হওয়া স্টার্ট হয়ে যাবে, হ্যাঁ? এইটা আমি অফ করে দিচ্ছি। তো এইখানে মূলত আপনার অনেকগুলো অপশন দেওয়া আছে, হ্যাঁ? যে আপনি হচ্ছে এখানে কিভাবে কি করবেন এগুলো সব রেডি করা আছে। শুধুমাত্র আপনাকে এপ্লাই করে আপনার ভিডিওর মধ্যে সেগুলোকে নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে আসলে প্রসেস আপনার CapCut এর মাধ্যমে যেকোনো ভিডিওকে প্রফেশনাল ভাবে একদম এডিট করে ফেলার। এবং আপনি যদি চান যে না এই ভিডিওটা এডিট করার পর আমি এটাকে সেভ করব, সেক্ষেত্রে যে উপরের দিকে দেখেন এক্সপোর্ট বলে একটা বাটন দেওয়া আছে, হ্যাঁ? তো আমি এক্সপোর্ট বাটনটা আপনাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি। আচ্ছা আরেকবার কেটে গেছে। তো এইখানে এক্সপোর্ট যে অপশনটা আছে উপরে দেখেন এক্সপোর্ট এর উপর ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু করতেছে। এখন এটা অটোমেটিক প্রসেস। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখবেন এখানে লেখা আছে AI Ultra HD। এখানে ক্লিক করার পর এরকম যদি অপশন আসে তাহলে এই যে ব্যাক চলে যাবেন। আসার পর দেখেন এখানে আপনার ভিডিওটা আপনি কোন রেজোলিউশন এ সেভ করতে চান সেই অপশনটা কিন্তু এখানে চলে আসতেছে। তো আপনি যদি চান এটাকে 1080p তে রাখবেন তাহলে এটা 80p দিয়ে দিবেন অথবা 4K তে সেভ করলে 4K দিয়ে দিবেন। এরপরে নিচের দিকে ফ্রেম রেট বলে একটা লেখা আছে। তো এই ফ্রেম রেট অপশনটাতে এসে এই ফ্রেম রেট অপশনটাতে এসে আপনি জাস্ট এখান থেকে ফ্রেম রেট কত দিবেন সেটা সিলেক্ট করে দিবেন। 60 এফপিএস যদি দেন অথবা 30 এফপিএস সেটা দিয়ে দিবেন এবং নিচের দিকে দেখেন কোড রেট বলে লেখা আছে অর্থাৎ বিট রেট যেটাকে আমরা বলি সেটা এখানে এসে হাই করে দিবেন। তাহলে আপনার ভিডিওটা একদম হাই রেজোলিউশনে সেভ হবে, হ্যাঁ? ইম্পোর্ট হবে, এক্সপোর্ট হবে। তো আমি এখান থেকে এই যে আল্ট্রা এইচডি এআই এর ফাংশনগুলো অফ করে দিচ্ছি। দেওয়ার পর যদি আমরা এখানে জাস্ট এই যে এক্সপোর্ট এ ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হবে। অর্থাৎ আমাদের ভিডিওটা এডিট কমপ্লিট। এখন আপনি জাস্ট এই ভিডিওটা যেকোনো জায়গায় আপলোড করে যেকোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপলোড করতে পারবেন এবং ভিডিওটা কিন্তু একদম প্রফেশনাল মাপের হবে। তো এভাবে আপনি চাইলে খুব সহজে একদম পানির মতো সহজে CapCut অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার যেকোনো ভিডিওকে খুবই প্রফেশনাল ভাবে আসলে এডিট করতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র একটু হযবরল হয়ে গিয়েছে। কিন্তু এভাবে চাইলে কিন্তু আপনারা একদম ইজিলি যেকোনো ভিডিও এডিট করতে পারবেন। সো এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেটবিটকে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।